আজকের ভিডিওতে দেখবে টেনিস বলের গায়ে এই লোমের মতো অংশটা লাগানো হয় কেন, আর সরকারের একটা নিয়ম স্কুল মানছে না, কিন্তু সেটা কোন নিয়ম, এমনই কিছু অজানা তথ্য নিয়ে আজকের ভিডিও। নাম্বার 1, যতই তুমি জল লাগাও না কেন এই ডেড সিতে সহজেই ডুবতে পারবে না, কারণ ডেড সির জলেতে সাধারণ জলের তুলনায় প্রায় 9 থেকে 10 গুণ বেশি লবণ রয়েছে। আর এত বেশি লবণের কারণে এই জলের ঘনত্বও অনেক বেশি, তাই এই ঘন জল তোমার শরীরকে ওপরের দিকে ঠেলে রাখে, মানে ভাসিয়ে রাখে। তাই জলের নিচে যাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায়, ফলে শরীর সহজেই ওপরের দিকে ভেসে থাকে, অনেকটা গরম ডালের ওপরে ভাসতে থাকা ফোড়নের মতো। তবে ডেড সিতে ভাসতে পারলেও এটাকে পুরোপুরি নিরাপদ ভাববে না, কারণ এই জল চোখে বা মুখে গেলে প্রচন্ড জ্বালা হতে পারে, আর এই জল ভুল করে বেশি গিলে ফেললেও বড় বিপদ হতে পারে। আর সব থেকে মজার ব্যাপার হলো, নাম ডেড সি হলেও এটা আসলে সমুদ্র নয়, বরং একটা হ্রদ, যেটা জর্ডান ও ইসরায়েল দেশের মাঝামাঝিতে অবস্থিত। নাম্বার 2, টেনিস বলের গায়ে ফেল্ট বা লোমের মতো নরম এই স্তরটা লাগানো থাকে কেন? না মানে বলটা তো চাইলে একদম মসৃণও তো হতে পারতো, তাই না? আসলে ম্যাচের সময় টেনিস বলটি ঘন্টায় 200 কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে। এখন যদি বলটা একদম মসৃণ হতো তাহলে বাতাসের বাধা কম পেত আর বল আরো দ্রুত গতিতে ছুটে যেত। তাই টেনিস বলের গায়ে এই লোমের মতো নরম স্তরটি লাগানো হয়, এটা বাতাসের বাধা বাড়িয়ে দেয়, ফলে বলের গতি কিছুটা কমে যায় এবং খেলোয়াড়রা বলটাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। শুধু তাই নয়, এই স্তরটা বলকে স্পিন দিতেও সাহায্য করে, তাই খেলোয়াড়রা বলের গতিপথ আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তাই টেনিস বলের গায়ের এই লোমের মতো স্তরটাই আসলে বলের গতি নিয়ন্ত্রণ রাখতে, স্পিন দিতে আর খেলোয়াড়দের বল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। নাম্বার 3, আচ্ছা কখনো কি খেয়াল করেছো স্বপ্ন দেখার সময় ঘড়িতে ঠিক মতো সময় দেখা যায় না, বা কোনো লেখা পড়তে গেলে সেটা বদলে যায়? কিন্তু কেন এরকম হয়? তো দেখো, এর আসল কারণ হলো, যখন আমরা স্বপ্ন দেখি তখন আমাদের মস্তিষ্কের যে অংশ যুক্তি আর ভাষা বোঝে সেটা জেগে থাকার সময়ের মতো কাজ করে না। তাই স্বপ্নের মধ্যে সময় সংখ্যা বা লেখা অনেক সময় পরিষ্কার থাকে না, বারবার বদলে যায়। তবে কিছু মানুষ স্বপ্নের মধ্যে এই জিনিসগুলো পরিষ্কারভাবে দেখতে পারে, আর এমন মানুষ খুবই কম আছে। নাম্বার 4, এটা হয়তো নিশ্চয়ই শুনেছো যে স্পেসে কোনো শব্দ শোনা যায় না, আর শব্দ যদি শোনাই না যায় তাহলে অ্যাস্ট্রোনটরা একে অপরের সঙ্গে কথা বলে কিভাবে? তো দেখো, শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে বাতাস, জল বা কোনো বস্তুর দরকার হয়, কিন্তু মহাকাশে বেশিরভাগ জায়গায় বাতাস বা অন্য কোনো কণা প্রায় নেই বললেই চলে। এই কারণেই অ্যাস্ট্রোনটরা তাদের হেলমেটে লাগানো মাইক বা রেডিও ব্যবহার করে। তারা কথা বললে তাদের কণ্ঠস্বর রেডিও সিগন্যালে রূপান্তরিত হয়, আর তারপরে সেই সিগন্যাল অন্য অ্যাস্ট্রোনটের কাছে পৌঁছে যায়। নাম্বার 5, ছোট ছোট বাচ্চাদের নিজের শরীরের থেকেও বড় স্কুল ব্যাগ তো নিয়ে যেতে দেখেছো নিশ্চয়ই, কিন্তু জানো কি এই ব্যাগের একটা নির্দিষ্ট ওজন আছে? তো দেখো, স্কুল ব্যাগ পলিসি 2020 অনুযায়ী কোনো ছাত্রের স্কুল ব্যাগের ওজন তার শরীরের ওজনের প্রায় 10% এর মধ্যে হওয়া উচিত। মানে যদি কোনো বাচ্চার ওজন 30 কেজি হয় তাহলে তার ব্যাগের ওজন প্রায় 3 কেজির বেশি হওয়া উচিত নয়। কিন্তু অনেক স্কুলেতেই এই পলিসিটা একদমই ফলো করে না, বরং বাচ্চাদের প্রতিদিন আলাদা আলাদা সাবজেক্টের বই আর বেশি বেশি মোটা নোটবুক নিয়ে আসতে বলে, যার কারণে তাদের প্রতিদিন প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভারী ব্যাগ বহন করতে হয়।